তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএমএঙ্গা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব কিং অফ অ্যাপোক্যালিপস চ্যাপ্টার 32 টু 35। তো এটা হচ্ছে এসকেপ চ্যাপ্টারের নাম। তো চলুন শুরু করা যাক। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম কিং ইউ এর উপর একটা স্পাইডারম্যান এসে হামলা করছে। স্পাইডার এসে এখানে কিং ইউর বুকের ভিতরে তার পাটা ঢুকাই দিয়েছে। তো পাটা ঢোকানোর পরে এখানে কিং ইউ ধরে রাখছে আর কি তার হাতটা। তো এই পার্টটা যারা দেখেননি অবশ্যই প্লেলিস্টে যেয়ে দেখে নিতে পারেন। তো আগের পার্টে দেখছিলাম কিছু প্রজাপতি টাইপের এখানে মনস্টারগুলো চলে এসেছিলো। সেই মনস্টারগুলো আর কি পাখাটা কেটে দিচ্ছিলো, কিংও পুরোটা মারে নাই। তো সেই অর্ধেক মরাটা আর কি এখানে হেঁটে হেঁটে আসতেছে তাদের বদলা নেওয়ার জন্য। তো এখানে জিয়াই বলতেছে, ব্রাদার কেয়ারফুল থেকো, এখানে ফায়ার ফ্লাইটা চলে আসতেছে আমাদেরকে ধরার জন্য। তো পিছনে থাকা সেই প্রজাপতিটা এখানে পিছনে তার পেটের ভিতরে এখানে একটা এনার্জি তৈরি করতেছে বিম ছুঁড়ে মারার জন্য। তো কিংও এখানে সামনে থেকেও মরবে, পিছন থেকেও মরবে। তো সামনে থেকে পাটা সরাইতে পারতেছে না, আর পিছন থেকে বিমের অ্যাটাকটা করছে। তো এটা থেকে বাঁচবে কীভাবে? তো এখানে কিংও কিছু চিন্তা করতেছে, কিছু প্ল্যান বানানোর চেষ্টা করতেছে যে এইগুলো থেকে বাঁচা যায় কীভাবে। সামনে থেকে স্পাইডার ধরে রাখছে, পিছনে এখানে বিম ছুঁড়ে মারতেছে। তো এরপর বিম ছুঁড়ে মারার কারণে এখানে অনেক জোরে একটা ব্লাস্ট হয়। তো এখানে জিয়াইউর পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এগুলো। তো এখানে জিয়াইউর চোখ দিয়ে পানি পড়ে গেছে, আর এখানে বলতেছে ব্রাদার। তো কিংইউ এখানে জিয়াইউকে বলতেছে তাড়াতাড়ি এখান থেকে পালাও। তো জিয়াইউ এখানে বলতেছে, ব্রাদার তুমি এখানে কখন এলে? তো এরপর কিংইউ এখানে বলতেছে যে যখন আমার উপর এখানে অ্যাটাকটা করছিল তো তখন আমি আমার ডুপ্লিকেট বানিয়ে ফেলছিলাম। তো ডুপ্লিকেট বানিয়ে আমি এখান থেকে বেঁচে আসি। তো আমরা তো আগে থেকেই দেখেছিলাম যে কিংইউর এখানে একটা কপি অ্যাবিলিটি আছে, যেটা যে কোনো কিছুকে কপি করতে পারে, তার নিজেকেও এখানে কপি করতে পারে। তো জিয়াইও এখানে চোখের পানি মুছে বলতেছে, ব্রাদার তুমি তো অসাম। তো আমি তো প্রায় ভয় পেয়ে গেছিলাম। তো এখানে কিংইউর ক্লোনকে দেখানো হয়, সেই ক্লোনটা এখানে নিচে পড়ে আছে। স্পাইডারটা এখানে ক্লোনকে মেরে ফেলছে। তো ক্লোনটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে বাতাসে। তো কিংইউর ক্লোনটা যেই ব্যথাটা পেয়েছিল, তো সেই ব্যথাটা এখানে কিংইউকেও এখানে পাচ্ছে আর কি, তার বুকে ভিতরে ফিল করতে পারতেছে তার ব্যথাটা। তো এরপরে জিয়াই বলতেছে, ব্রাদার তুমি কি ঠিক আছো? তো এরপরে কিংইউ বলতেছে, আমার যেই ব্যথাটা হচ্ছে সেটা হচ্ছে এই ক্লোন থেকে ট্রান্সফার হয়ে আমার উপর আসতেছে। তো এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই, চলো এখান থেকে তাড়াতাড়ি পালাও। তো এরপর স্পাইডারম্যানটাকে এখানে ধোকা দিয়ে এখান থেকে চলে যাচ্ছে পালায়া। তো এরপর কিংইউ ইশারা দিয়ে বলতেছে, দেখো এখানে যেতে হবে, তাড়াতাড়ি যাও। তো এটা একটা স্টেশন স্টোর, তো এই স্টোরের ভিতরে আর কি পলাবে। তো এরপরে কিংইউ বলতেছে, চলো এখানে রাত পর্যন্ত রেস্ট নেওয়া যাক। তো এখানে সকাল হলে আমরা খুঁজবো খাবারগুলো। তো এরপরে কিংইউ ভাবতেছে যে আমি ভয় পাচ্ছি যে আগামীকাল বেঁচে থাকার জন্য এর সাথে আরও বেশি কঠিন পরিশ্রম করতে হবে। তো পরের দিন সকালে এখানে জম্বিগুলোকে মারা শুরু করছে, আর জম্বিগুলো রোয়ার করতেছে। তো এরপর জিয়াবি বলতেছে যে আমাদের ভাগ্য এতটা খারাপ না, দেখো একটা জম্বির ভিতর থেকে এখানে একটা ইভলিউশন ম্যাটেরিয়াল পেলাম। তো কিংইউ এখানে আশেপাশে নজর রাখতেছে, আর মনে হচ্ছে কিছু একটা সাউন্ড পেয়েছে। তো এরপরে কিংইউ দেখাচ্ছে যে দেখো এখানে একটা সুপার মার্কেট আছে, তো চলো ওখানে যাই। তো এরপর জিয়াবি এখানে বলতেছে, ওয়াও আমাদের ভাগ্য আজকে কত ভালো, তাই কি বলতেছে এখানে শপিং মলটা দেখে। তো এখানে শপিং মলের ভিতরে এখানে কিছু লোকের আওয়াজ আসতেছে, আর বলতেছে, হেই ঝাংফ্যাং তুমি কি করছো? তুমি তাকে ডিস্টার্ব করতে পারতেছো না, ভীতু কোথাকার। তো এরপর কিংইউ বলতেছে, ভিতরে মানুষে কিছু মানুষ আছে, তো আমি তাদেরকে দেখতে যাচ্ছি। তো তুমি এখানে থাকো, যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি তোমাকে নিয়ে আসবো। তো এখানে কিছু মানুষগুলোকে দেখানো হয়, তারা এখানে শপিং মল থেকে কিছু খাবার নিতে আসছিল, কিন্তু হঠাৎ এখানে জম্বিটা দেখছে। তো জম্বিটাকে ধরে রাখছে একজন, তো আরেকজন এখানে জম্বিটাকে মারার চেষ্টা করতেছে। যে ধরে রাখছে সে এখানে বলতেছে, আমি এটাকে আর ধরে রাখতে পারতেছি না, আমি যদি এখানে মরে যাই তাহলে সব দোষ তোমার হবে, তাই কি বলতেছে এইসব। তো এখানে হলুদ চুলওয়ালাটা বলতেছে যে ভাই দুঃখিত, এটা আমার দোষ দিও না, আমি অনেক ভয় পাচ্ছি এসবের কারণে। তো সেই জম্বিটা এখানে হাত থেকে ছড়ে গেছে, আর সেই লোকটা ফাঁকা বলে এখানে বকা দিচ্ছে, আর এখানে ধাক্কা দিয়ে এখানে সরাই দিচ্ছে আর কি জম্বিটা। তো এরপরে সেই জম্বিটা এখানে এমন এক জোরে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার কারণে পিছনের লোকটা এখানে একটা বুক শেলফের পিছনে আর কি পড়ছে। তো বুক শেলফটা নড়া দিচ্ছে। তো এরপর এই হলুদ চুলওয়ালাটার সামনে চলে যাচ্ছে জম্বিটা মারার জন্য। তো এখানে হলুদ চলার উপর এখানে ওই শেলফগুলো নিচে পড়ে গেছে, কাঠের তৈরি যে ফার্নিচারগুলো ছিল। তো
তো এই জম্বিটা এখানে রর করতেছে আর এখানে ওই হলুদ চুলাটাকে খাওয়ার জন্য চলে যাচ্ছে আগে। তো এরপরে একটা লোক এখানে বলতেছে ফালতু কথাকার, ঝাং ফ্যাং তো একটা ফাঁদে আটকে পড়ছে, সে আর পালাতে পারবে না, তাকে ধরে খেয়ে ফেলবে। তো এখানে হলুদ চুলাওয়ালা লোকটা যেটা আর কি একটা ফার্নিচারের নিচে দেবে আছে, সেই ফার্নিচারের নিচের লোকটা এখানে বলতেছে আমাকে সাহায্য করো। তো এখানে জম্বিটা চলে এসছে তাকে খাওয়ার জন্য। তো পিছন থেকে কে যেন এসে এই জম্বিটাকে এখানে অ্যাট্রাক্ট করার জন্য পিছন থেকে বাড়ি মারছে মাথায়। তো এরপর একটা মেয়েকে দেখানো হয়, সেই মেয়েটা আর কি এসে এই জম্বিটাকে মারছে যাতে তার মনোযোগটা এখানে সেই মেয়েটার দিকে যায়। তো সেই জম্বিটা এখানে রাগ হয়ে যাওয়ার পর এখানে ওই মেয়েটাকে আক্রমণ করার জন্য যাচ্ছে। তো এরপর একটা লোক এসে বলতেছে যে জিয়াওনা, তো ওই মেয়েটার নাম হচ্ছে জিয়াওনা। তো আমাদের মেন ক্যারেক্টারের বোন হচ্ছে জিয়া ইউ, তো জিয়ানা তো প্রায় সেমই নাম। তো এখানে আমাদের এমসি কিং ইউ এখানে চলে এসেছে অনেক স্পিডের সাথে ওই মেয়েটাকে বাঁচানোর জন্য। আর এখানে এই লোকটা হয়রান হয়ে গেছে, কে আসলো হঠাৎ করে এত জোরে। তো এই মনস্টারও বলতেছে যে আমার মজাটা খারাপ করার জন্য কে আসলো হঠাৎ করে। তো সেই জম্বিটা কোনো কিছু করার আগেই এখানে কিং ইউ এসে তার মাথাটা ধরে ফেলছে। তো কিং ইউ এখানে অনেক রাগে মাথাটা ধরে চাপ দেওয়ার চেষ্টা করতেছে ওয়ালের সাথে। তো ওয়ালের উপর একদম গর্ত হয়ে যায় মনস্টারের মাথা দিয়ে ধাক্কা দেওয়ার কারণে। তো বাকিগুলো দেখে অনেক হ্যারান হয়ে গেছে, তারা 2-3 জন মিলে এই মনস্টারটাকে মানে জম্বিটাকে এখানে ধরে রাখতে পারেনি, কিন্তু এই একজন লোক এসে তার হাত দিয়ে এখানে মনস্টারটাকে একদম শেষ করে ফেলছে। তো এই মনস্টারটাকে মারার পর এখানে জিয়াওনার কাছে চলে আসতেছে কিং ইউ। তো ওই কিং ইউ এখানে এসে মেয়েটাকে ওঠানোর চেষ্টা করতেছে আর কি ওই মেয়েটা এখানে বলতেছে ধন্যবাদ আপনাকে বাঁচানোর জন্য। তো জিয়াইউ এসে বলতেছে জিয়াওনা তুমি, তো জিয়ানা বলতেছে হ্যাঁ জিয়াইউ তুমি, তুমি জিয়াইউ না। তো এরপর জিয়াইউ বলতেছে আমি কখনো ভাবতেও পারিনি যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এখানে দেখা করতে পারবো। তো এই খুশিতে এখানে দুইজনের হাত ধরে এখানে আর কি দেখা সাক্ষাৎ করতেছে। তো জিয়াইউ এখানে বলতেছে ব্রাদার দেখো এটা আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড, নাম হচ্ছে জিয়াওনা। তো জিয়াওনা এখানে বলতেছে থ্যাংক ইউ আমার বাঁচানোর জন্য। তারপর কিং ইউ এই মেয়েটাকে দেখে কিছু মনে করার চেষ্টা করতেছে আর বলতেছে এই মেয়েটা। তো এখানে কিছু লোক ভবিষ্যতে আর কি দৌড়াদৌড়ি করতেছিল আর এখানে অনেকগুলো জম্বি চলে আসছে আর বলতেছে কোথায় ট্র্যাপ, তো আমরা এখন কি করব এসব আর কি বলা বলি করতেছে এখানে। তো ভবিষ্যতে এখানে আর কি কথা বলতেছে যে কিং ইউ যে এই জম্বিগুলো হচ্ছে এলিট জম্বি, তো এগুলো অনেকগুলো চলে এসেছে আর তারা আমাদের ব্যারিয়ারগুলো এখানে ব্রেক করে ফেলতেছে। তো এরপর আরেকজন বলতেছে এটা খুবই খারাপ হলো, আমরা আর এখানে বাঁচতে পারবো না। তারপর এখানে একটা নাইফকে দেখানো হয় যে অনেক ধারালো একটা নাইফ। তো এই জম্বিগুলোকে এমনভাবে কাটতেছে যেমন মনে হচ্ছে গাজর মুনি কাটতেছে। তো এইসব জম্বিগুলোকে সে কেটে কেটে মারতেছে। তারপর বলতেছে ও দেখো এটা কি হচ্ছে। তো জম্বিগুলো এখানে রর করতেছে। তো এখানে একটা মেয়েকে দেখানো হয়, এই মেয়েটা নাকি এখানে একটা গডেস, ডেথ গডেস। তো এখানে সবাই বলতেছে এই মেয়েটা অনেকই স্ট্রং। তো এটা হচ্ছে জিয়ানার ভবিষ্যতের কাহিনী ছিল যেটা কিং ইউ কল্পনা করতেছে। আর জিয়াও এখানে বলতেছে যে ব্রাদার তুমি এভাবে জিয়ানার দিকে তাকিয়ে আছো কেন, আর এখানে কিং ইউ এখনও কল্পনাই করে যাচ্ছে। তো এরপরে কিং ইউ বলতেছে না কিছুই না, তেমন কিছু না। তো পিছনের থেকে একটা লোক এসে বলতেছে হে লিটল ব্রাদার, তো তোমার স্কিলগুলো খুবই ভালো আর আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ। তো এই লোকটা হচ্ছে জিয়াওনার আঙ্কেল। তো তার আঙ্কেল বলতেছে জিয়াওনা তোমার কি কোনো জায়গায় হার্ট হয়েছে নাকি। তো জিয়াওনা বলতেছে না কোনো জায়গায় কিছু হয়নি, তো আমি এখন ভালো আছি, চিন্তা করার দরকার নেই। তো নিচে পড়ে থেকে একটা লোক ছিল, তো সেই লোকটা এখানে বলতেছে আরে তোমরা সবাই কি আমাকে ভুলে গেছো, আমাকে কেউ বাঁচাও। তো কিং ইউর স্ট্রেংথ পাওয়ার তো অনেক বেশি, তো সেই সেলফটাকে এখানে একটা হাত দিয়ে এখানে উঠায় ফালাই দিয়েছে। এরপরে এই ছেলেটা উঠে বলতেছে একটা বিউটি হিরোকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। তো এরপর এই লোকটা এখানে চিল্লায় বলতেছে তোমাকে কি কেউ হিরো হিসাবে মেনে নেছে নাকি যে তুমি এভাবে নিজেকে হিরো হিরো করতেছো, তুমি তো একটা জম্বিকে এখানে মারতে পারলে না, তোমার তো কোনো সাহসই নেই। একটা মানে একটা কাপুরুষেরও তো একটা সাহস থাকে, সেই সাহসটুকু নেই তোমার। তো এরপর এখানে তার আঙ্কেল লু এখানে বলতেছে যে আমরা সবাই মিলে এখানে তো 4 জন আছি, তো এই 4 জন মিলে তো একটা জমিকে তো মারাই যায়, আর তুমি তো শুধু একটা জমিকে মারতে যেয়ে এখানে আমাদের প্রায় সবাইকে মেরেই ফেলেছিলে।
তো হলুদ চুলওয়ালাটা বলতেছে যে কিংয়ের দিকে ইশারা করে যে এই লোকটা তোর সঠিক সময় চলে এসেছিল, না হলে আমরা সবাই মরে যেতাম। তো সঠিক সময় এসে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে, এখানে কেউ আহত হয়নি। আর আমার তো প্রথম মিশন ছিল এটা, তো কে তোমাকে এই দায়িত্বটা দিয়েছে? তো এখানে তার আঙ্কেল লু বলতেছে একজন কমান্ডার হিসাবে আমাকে যে কোনো পরিস্থিতিতে দ্রুত মূল্যায়ন করতে হবে, তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিতে হবে এবং যে কোনো সুযোগকে কাজে লাগাতে হবে। জিয়াও না জম্বিকে এখানে ডিস্ট্র্যাক্ট করার জন্য এখানে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। যখন আমরা এটিকে আক্রমণ করার জন্য একটা চারপাশে ঘোরাঘুরি করতেছিলাম, তো সেই সুযোগটা এখানে নিতে পারতাম। তো আঙ্কেল ও এখানে বলতেছে আমরা এখানে একটা প্ল্যান অনুসরণ করতেছিলাম, যে এই প্ল্যানটা অনুসরণ করলে আমরা খুব সহজে জম্বিগুলোকে মারতে পারতাম। আর সেখানে একটা 3টা সুযোগ ছিল, সেই 3টা সুযোগের ভিতরে তুমি কোনোটাই এখানে নিতে পারলে না। তো এটা সব তোমারই দোষ ছিল, আর তুমি এখানে আমাদেরকে প্রতিশোধ নিয়ে আরও পরিকল্পনা করছো, এখনও এত সাহস আছে? তো এরপর হলুদ চুলওয়ালাটা বলতেছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি সব কিছু আমার দোষ ছিল। তো এরপর হলুদ চুলওয়ালাটা এখানে জিয়াইউর দিকে তাকাচ্ছে। তো এরপর হলুদ চুলওয়ালাটা এখানে বলতেছে যে তুমি মনে হয় এখানে জিয়াইউ হতে পারো। তো এখানে আমি হাই স্কুলের মানে 2nd সেমিস্টারের ছাত্র, তো আপনি হয়তো আমার কথা শোনেননি, যদিও আমি আপনার কথা শুনেছি। তো এরপর জিয়াইউ এখানে বলতেছে ও তো তুমি এখানে সিনিয়র ঝাং ফ্যাং, তো দেখা করে ভালো লাগলো। তো এখানে আঙ্কেল লু এখানে কিছু একটা শব্দ শুনতে পায় পিছনে। তো এরপর আঙ্কেল এখানে বলতেছে কি শব্দ, এখানে মনে হচ্ছে কিছু জম্বি চলে এসছে আরও। তো আঙ্কেল যে সাউন্ডটা পাচ্ছিল মানে ওই সাউন্ডটা আর কি জম্বির না, তো এটা আর কি কিংইউর খাওয়ার সাউন্ড। তো এটা দেখে এখানে আঙ্কেলও বলতেছে মনে হচ্ছে এই ছোটো বাচ্চাটা এখানে ক্ষুধা পেয়েছে, তো চলো এখান থেকে কিছু খাবার নিয়ে আমরা আমাদের সেফ হাউসে চলে যাই। তো এরপর জিয়াওনা এখানে বলতেছে তো জিয়াইউ তোমার আর তোমার ভাইয়ের চেহারাটা তো একদমই আলাদা। এরপর জিয়াও এখানে বলতেছে যে তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তুমি আমার ভাইয়ের পিছনে লেগে আছো কেন? তো জিয়ানা বলতেছে আরে একটু মজা করছিলাম, তুমি মজাটাও বুঝতেছো না। তো তারা সবাই এখানে মানে সেফ হাউসের দিকে চলে যাচ্ছে। তো এরপর সবাই এখানে একটা বড় বিল্ডিংয়ের কাছে চলে আসছে। তো এটা হচ্ছে সেই বিল্ডিং যেখানে সবাই মিলে এখানে থাকে। তো বিল্ডিংটা দেখে মনে হচ্ছে অনেক বড়। তো এরপর তার আঙ্কেল বলতেছে এটাই হচ্ছে সেই জায়গাটা। তো এরপর ভিতরে কিছু লোকগুলো আছে, সেগুলো বসে আছে আর বলতেছে ও তাহলে তোমরা চলে এসেছো এখানে, অনেক দেরি হয়ে গেছে তোমাদের আসা। তো এরপর কিংইউ আশেপাশে লোকগুলোকে দেখতেছে যে এগুলো অনেক বয়স্ক, তো এগুলো আর কি দেখতেছে। তো এরপরে কিংইউ এখানে বলতেছে এই আস্তানায় এখানে বয়স্ক অসুস্থ প্রতিবন্ধী মানুষ থাকে, তো তাদের বাহিনী এতটাই দুর্বল যে এটা কোনো আশ্চর্যের কিছু নয় যে তাদের জিয়ানার মতো এত ছোট মেয়েকে এখানে ফ্রন্ট লাইনের দিকে পাঠাতে হবে। এরপর বলতেছে এই অ্যাপোক্লিপসের ভিতর থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে তাদের জন্য। তো জিয়ানা এখানে তার গ্র্যান্ডফাদারকে এখানে ডাকতেছে আর তার কাছে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে তার গ্র্যান্ডফাদার জিয়ানার। তো এরপর জিয়ানা এখানে বলতেছে যে গ্র্যান্ডপা যা আপনারা তো মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে, তো আমরা এখানে সুপার মার্কেট থেকে অনেক খাবার পেয়েছি, তো সেগুলো বের করতেছি। তো এরপরে জিয়ানার গ্র্যান্ডফাদার বলতেছে তো তোমাকে আরও বেশি সতর্ক হতে হবে, কারণ বাইরে অনেক বিপজ্জনক। তো এখানে আঙ্কেলও সবাইকে খাবারগুলো বের করে দিচ্ছে আর বলতেছে আমরা জানি যে সবাই ওখানে ক্ষুধার্ত, তো সবাই লাইনে দাঁড়াও, তো লাইনে এক এক করে আসো, খাবারগুলোকে নিয়ে যাও। তো এরপর গ্র্যান্ডফাদার বলতেছে এই ইয়ং ম্যানটাকে। তো এখানে জিয়ানা তাদেরকে পরিচয় করা যাচ্ছে আর বলতেছে যে এটা হচ্ছে কিংইউ আর তার পাশে হচ্ছে তার বোন জিয়াইউ। তো তারা না হলে আপনার নাতনি আজ বেঁচে থাকতে পারতো না। তো এইসব আর কি বলতেছে জিয়ানা। তো গ্র্যান্ডফাদার বলতেছে যে আমরা অনেক গভীরভাবে কৃতজ্ঞ জানাই যে যদিও এখানে এই আস্তানাটি মানে এই সেফ হাউসটা এখানে খুব একটা বেশি নিরাপদ না, তো তবুও এখানে কিছুদিন তো টিকা যেতে পারে, তো ততদিন ধরে আপনারা এখানে থাকতে পারেন। তো এইসব আর কি বলতেছে। তো তার কিংইউ এখানে বলতেছে যে ঠিক আছে আমরা থাকবো। তো এরপর জিয়ানা এখানে বলতেছে যে তোমরা সবাই এখানে অনেক ক্লান্ত হয়ে গেছো, তো আমাকে ফলো করো, আমি তোমাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি। তো জিয়াইউ আর এখানে জিয়ানা দুইজনই একসাথে যাচ্ছে আর এখানে কিংইউ পিছনে পিছনে যাচ্ছে রুম দেখানোর জন্য। তারপরে কিংইউ বলতেছে তোমার গ্র্যান্ডফাদার একটা অর্ডিনারি পার্সন তো মনে হচ্ছে না।
তার আহতটা অনেক গভীর। সাধারণত ভাই লি এবং চাচা লিউ বাইরে যাবেন, কিন্তু আগে যখন তারা উদ্ধার করতে বেরিয়েছিল তখন তিনি তার বাহুতে এখানে আঘাত করেছিলেন, মানে আর কি তার হাতে আর কি আঘাত করছিল। তো জিয়ানা এখানে বলতেছে যদিও এখানে ঝাং ফ্যাং এবং আমি তার সাথে একসাথেই কাজ করি, আমরা এখনও ভাই লির চেয়ে অনেক দুর্বল, তো এমনকি একসাথেই কাজ করি সবসময়। তো তো এর আগে একটা পেট ছিল, সেটা আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য এটা একটু বোঝা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো এরপর কিং এখানে বলতেছে যে এখানকার যতগুলো মানুষ আছে তো তারা বেশি স্ট্রং না, যদি এখানে কোনো ট্রাভেল আসে তারা কখনোই এটাকে হ্যান্ডেল করতে পারবে না। তো আমি সেই জন্য এটাকে চুজ করেছি যাতে এখানে এই হাইড আউটটা ভিতরে সাপোর্ট করতে পারি, আর এখানে এল্ডার্সদের এখানে গাইডনেসগুলো যাতে পেতে পারি। তো এটা হচ্ছে চ্যাপ্টার 35-এর লাস্ট পেজ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর যারা প্লেলিস্টগুলো এখনও দেখেননি অবশ্যই প্লেলিস্টগুলো দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।